আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ান ইকরাম, হাদিরানে মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত যেটি বান্দার উপরে, সেটি হলো তার ঈমান, তার হেদায়েত। এর চেয়ে বড় আর কোনো নিয়ামত নাই। কোরআনে আল্লাহ বললেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। ঈমান, হেদায়াত, সিরাতে মুস্তাকিম, কোরআন, ইসলাম, এগুলো সিমিলার ওয়ার্ডস। এগুলো একটা বললে বাকি সবগুলো বোঝায়। সহিহ আকীদা, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। দেখেন এখানে তিনটা শব্দ চলে আসছে। আল্লাহ বলছেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা মুসলমান হয়েছো এটা ক্রেডিট জানার চেষ্টা করো না, বরং বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ তোমাদেরকে খুঁটা দিয়ে দেখাচ্ছেন, আন হাদাকুম, তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন। কিসের জন্য? লিল ঈমান, ঈমানের জন্য। তাহলে তিনটা শব্দ এখানে চলে আসছে, ইসলাম, হেদায়েত এবং ঈমান। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, হেদায়েত দাও। কিসের? সিরাতে মুস্তাকিমের। এগুলো কাছাকাছি শব্দ। এটা সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর নাই। সহজ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে 800 কোটি মানুষ, 600 কোটি তো কাফের। 600 কোটি ডাইরেক্ট কাফের, আর কি ডাইরেক্ট, আর ইনডাইরেক্টলি আরো কম করে হলো 100, কম করে হলেও। অনেকে বলে না, অথবা আমরা লেকিং করে চলি, কারণ আমাদের পায়জামাও ঠিক রাখা লাগে, জামাও ঠিক রাখা লাগে, বুঝেন না? মানে ঈমানটা এমন এক বিষয়, এটার যেই রুকুন আরকান গুলো আছে, এইটার মধ্যে থেকে একটা, অর্ধেকটা, কোয়ার্টার নষ্ট হইলে পুরাটা নষ্ট। নতুন চাকা, মাত্র একটা পেরেক ঢুকে একটা ছিদ্র হয়েছে, হ্যাঁ, ফলে এটা মেরামত না করা পর্যন্ত এই চাকা দিয়ে গাড়ি চলবে না। ঈমানটা এরকম। শীতের মধ্যে কষ্ট করে ওযু করেছেন, ছোট্ট একটু বায়ু নির্গত হইলে এই জ্যাকেট জুকেট সব খুইলে আবার আপনার ওযু করা লাগবে। যতক্ষণ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার ওযু নাই। ঈমানের বিষয়গুলো এরকমই, সাংঘাতিক দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে পৃথিবীর যাদেরকে আমরা মরল, যাদের পিছনে আমরা ছুটি, ওদেরকে দুনিয়ার সবই দিলেন, ঈমানটা দেন নাই। হাদিরানে মজলিস, আলোচনা, আমাদের বিষয়বস্তু আপনারা যারা ফলো করেন, আমরা আলোচনা করছিলাম প্রকৃত সফলতা, পথ ও প্রতিবন্ধকতা। এটাও আমরা শেষ করে দেব। পরবর্তীতে আবারও কখনো সুযোগ হলে বাকিগুলো আমরা কন্টিনিউ করব, যেমন সলাত রেখে দিয়েছি। রজব মাস চলছে, আপনারা জানেন আজকে রজবের 19-20 তারিখ। তো রজব মাস ওয়ান অফ দ্য হারাম মাস। কোরআনে আল্লাহ মাসের সংখ্যা হবে 12টা, এটা বলেছেন। আবার পাশাপাশি এটিও বলেছেন, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে হারাম মাস 4টা। এই রজব মাস একটা হারাম মাস। হজের মাসকে মাঝখানে রেখে আগে পরে 2টা, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা মুতাতালিয়াত, আর রজব ও মুদর, আর রজব মাস, এই 4টা হলো হারাম মাস। এই 4টা হারাম মাস। রজব মাস অতিক্রান্ত হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা মাস রজব মাস। এই মাসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। দেখি আমরা হয়তো মেরাজের উপরেও কোনো বছর আলোচনা করি না, এবার হয়তো একটা আলোচনা বা একটা দুইটা আমরা আলোচনা করব। রমাদানের প্রস্তুতিমূলক আলোচনা আছে, আমরা সেগুলোতে চলে যাবো ইনশাল্লাহ। আলোচনায় আবার ফিরে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম প্রকৃত সফলতা কাকে বলে এবং তার পথ কি, প্রতিবন্ধকতা কি, এটা হলো আমাদের আলোচনা। হাদিরানে মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া করেছেন, তিনি যাদেরকে ঈমান দিয়েছেন, হেদায়েত করেছেন, এটা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঈমানটা দেন নাই, পুরা দুনিয়া দিয়ে দিয়েছেন, তার চাইতে কপাল পোড়ার কেউ নাই। যাদেরকে আল্লাহ ঈমান দেন নাই, তাদেরকে একটু দুনিয়া, সমৃদ্ধি, সুখ্যাতি, পণ্ডিতি, কর্তৃত্ব, নেতৃত্ব, রাজনীতি, পেটনীতি, কূটনীতি, এগুলো একটু বেশি দেন, যে তাদের জন্য 2 নম্বরটা নে, মূল্যহীনটা তাদের জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঈমান দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, তাদেরকে এটা কমায়া দেন। উদাহরণ কি নেবেন আপনি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি ক্ষুধার তাড়নায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন, না খেয়ে থেকেছেন একাধারে। কত কি যখন চলে গিয়েছিলেন কয় হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ছিল। মাশাআল্লাহ, আমরা খুব খুশি আমরা যখন দেখলাম যে আমাদের নির্বাচনের ইয়া চলছে, তখন আমাদের যারা নাকি এমপি হচ্ছেন ওদের যে আয়, আরে আমার কাছে যদি আসতো তাহলে আলহামদুলিল্লাহ, ওদেরকে ভিক্ষা দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার দিছে। এত ফকির, বাৎসরিক আয় এত কম। হ্যাঁ, সব কয়টার কাজ্জাব, দাজ্জাল, দাজ্জাল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ঢেলে দেন কাদেরকে? যাদেরকে অপছন্দ করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া কমায় দেন। দুনিয়া নিয়ে কি করবি? দুনিয়া ফিতনা, দুনিয়া দিলিটি ঝামেলায় পড়বি। দুনিয়া খালি এমনি আসে না। দুনিয়া কি নিয়ে আসে? অশান্তি নিয়ে আসে, পাপ নিয়ে আসে, আর নিয়ে আসে জিনা, ব্যভিচার, চুরি, খুন, খারাপি, বাহাদুরি, অহংকার, এইগুলি নিয়ে আসে দুনিয়া। আল্লাহ মানুষগুলো দুই ভাগে ভাগ করে দিয়েছেন। হাদরানে মজলিস, আমাদের সকল মানুষের মূল বাবা আদম এবং হাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে দুইজনকে জাহান্নামে ঢুকান নাই, জান্নাতেই ঢুকাইছিলেন। কেন জান্নাতে ঢুকাইলেন, আবার বের করে দিলেন কেন? যাতে তারা আইসা বলতে পারে যে বাবারা, এই আমার ছেলেরা, মেয়েরা, আমাদের বাড়ি যে এত সুন্দর, বাড়িতে যে এত বাগান, এত নেয়ামত, আহারে কপাল দোষে আজকে এই কষ্টের মধ্যে আছে, ওই বাড়ি আমাদের লাগবে, ওইখানে আমাদের যেতেই হবে। এই জন্য আল্লাহ সেইখানে ঢুকাইছিলেন। আন্নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়েই তো আদমরে বানাইছেন। এত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাইল উপরে, 7 আকাশের পরে ওই জান্নাতে নেওয়ার আবার বের করে দেওয়ার দরকারটা কি ছিল? আল্লাহ তো এইখানে রাখলেই পারতেন। আল্লাহর তো এটা প্ল্যান আছে। আল্লাহ একটু দেখাই দিলেন। বাবা মা যেরকম গল্প শোনায়, আরে আজকে যে পথের ভিখারি নাতি নাত করে বলে, ছেলেদেরকে বলে, দেখ রে, বাগান ছিল, গরু ছিল, মহিষ ছিল, দুধ ছিল, মাছ ছিল, পুকুর ছিল, সব ছিল, কি ছিল না। হঠাৎ করে এক রাত্রে, অর্ধেক রাতের সময় সবাই চিৎকার শুরু করলো, কান্নাকাটি শুরু করলো। উঠলাম দৌড়াইয়া, বলে যে খুব দ্রুত মেঘনা ভাঙছে, 1 কিলোমিটার ভেঙে গেছে, যেইভাবে আসতেছে আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে যাবে। তখন আর কি করব, যান বাঁচাইছি, তাদেরকে কোলে নিয়ে দৌড়াইছি, সব মেঘনা চলে গেছে। এইভাবে বাবা মা বর্ণনা করে। আল্লাহ আদম হাওয়াকে জান্নাতে নিয়ে দেখাই দিলেন, যাতে বর্ণনা করে শুনাইতে পারে এই এই নেয়ামত তাদের জন্য রাখা আছে, যাতে মানুষ সেই নিয়ামতের জন্য, জান্নাতের জন্য, প্রকৃত সফলতার জন্য যেন চেষ্টা করে। প্রকৃত সফলতা পথটা তো ধরতে হবে, পথ না ধরলে কাজ হবে না। ওই ট্রেনটাতে উঠতে হবে তো। যেই ট্রেন কোথায় যাবে, এয়ারপোর্টে পরে টঙ্গী, টঙ্গীর পরে ঘোড়াশাল, তারপরে নরসিংদী, তাইলে আপনি চিটাগাং, গোয়িং টু চিটাগাং। আর যদি এমন এক ট্রেনে উঠে বসেন, যেই ট্রেন কি শুনতে পাচ্ছেন, টঙ্গীর পরে শুনছেন গাজীপুর, শ্রীপুর, তাইলে বোঝা যাচ্ছে গোয়িং টু ময়মনসিংহ। যদি এমন একটা ট্রেনের উপরে উঠেন যেই ট্রেনের নাম হলো রাজনীতি, তাহলে গোয়িং টু জাহান্নাম। এমন একটা ট্রেনে যদি উঠেন যেই ট্রেনের নাম হলো এমপিগিরি, তাহলে গোয়িং টু জাহান্নাম। আমাদের দেশের প্রেক্ষাপটে বলে দিচ্ছি, ইল্লা মান রাহিমা রব্বুক। যেই ট্রেনে উঠতেছেন, যেমনে উঠতেছেন, ওটা আপনি ভালো জানেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, নামাজ পড়েও। অথচ নামাজটা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। রাষ্ট্র পরিচালনা করা, খেদমত করা, এর চেয়ে উত্তম আর কোনো কাজ আছে নাকি? আপনি কোন একটা করেন আর একটা, আপনার নিয়ত আর একটা, আপনার কর্ম আর একটা, সব অন্যটা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাদরানে মাজলিস, প্রকৃত সফলতা, পথ ও প্রতিবন্ধকতা, পথ কোনটা? পথটা আপনাকে চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে দুনিয়াতে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, একদল দুনিয়ার, আরেক দল আখিরাতের। সূরা বাকারা 2য় পারা 10 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 200, আয়াত নাম্বার 201। ফামিনান নাস মান ইয়াকুলু, এমন মানুষ অনেক যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ খালি দুনিয়া দাও, দুনিয়া দাও। মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কিছুই নেই, মানে সফলতা তাদের নাই। আচ্ছা, তাহলে কি আছে? কিছুই নেই। পজিটিভও না, নেগেটিভও না, আছে। এইখানে বলা হয় নাই, এইটা আল্লাহ আবার বলে দিয়েছেন অন্য জায়গায়। সূরা বনী ইসরাঈল 15 পারা 3 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 18। আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল আজিলাতা
আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, যারা শুধু দুনিয়া দুনিয়া করবে তাদেরকে আমি দুনিয়া একটু দেব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপরে তার ঠিকানা হবে জাহান্নাম, তারপরে তার ঠিকানা হবে জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, সে ওই জাহান্নামে পৌঁছাবে লাঞ্ছিত হয়ে, লাঞ্ছনা সহ সে সেই জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আরেক শ্রেণী বলে, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। ওমা লাহু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। তিনটা জিনিস খেয়াল করেন, আমরা যে দোয়াটা করি এটার মধ্যে তিনটা পার্ট। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা দুনিয়া চাইলাম, দুনিয়া, এই তিনটা জিনিস এখানে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া চাইলাম একটা। এবার ওয়াফিল আখিরাতি হাসানা, এটা হলো 2 নাম্বার। ওয়াকিনা আযাবান নার, এটা হলো 3 নাম্বার। তাইলে আখিরাতে বুট পড়ছে 2টা আর দুনিয়ার বুট একটা, এই জন্য আপনি সফল কাম। বুট বেশি, তো বুট কি বেশি। প্রসঙ্গক্রমে বলি, আল্লাহর জমিনের উপরে সবচেয়ে বড় প্রতারণা, ধোঁকা, নিকৃষ্ট, অভিশপ্ত, মালউন, গজব, মাগদুবি আলাইহিম, যেটা, এটার নাম হলো গণতন্ত্র। এর চাইতে মিথ্যা, এর চাইতে ধোঁকা, এর চাইতে বড় শয়তানি আল্লাহর কসম করে বলছে, এখান থেকে বলছে আমার জান গেলে অসুবিধা নাই, আর কিছুই নাই। যেটা আমরা এত বছর পর্যন্ত বাংলাদেশে দেখে আসছি, অন্যান্য জায়গায় এইটাই। গণতন্ত্র মানে হলো আমার নির্ধারণ করা আছে, এই ক্ষমতায় বসবে, ওরেই বসাবো আমরা। শয়তানি করার জন্য, রাষ্ট্র সম্পদ চুরি করার জন্য একটা নির্বাচন পাতাবো, শয়তানি করবো, জুতা। এটা হলো গণতন্ত্র, নাথিং এলস। এইটাই দেখে আসছি। আল্লাহ যদি এর উল্টাটা দেখায়, এই জাতির কপালে এর উল্টাটা দেখতে চান। যেই জাতি নিজের অবস্থা পরিবর্তন করে না, আল্লাহ জোর করে তাদের অবস্থা পরিবর্তন করে দেন না। আল্লাহ দেখায় দিছে তুই দর, আল্লাহ আপনাকে সুযোগ করে দিছে। এখন যদি কেউ মসজিদের সামনে থেকে চলে যায়, ফেরেশতার নীতি এটা যে ধাক্কা দিয়ে তোর জুমার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আটকে রাখবো, জুমা পড়াই লাগবে। এটা আল্লাহ করবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। আসেন ভাইরা, ফিরে আসেন। প্রকৃত সফলতা, পথ ও পাথেয় প্রতিবন্ধকতা, এটা নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ মানুষকে 2 ভাগে ভাগ করলেন, একদল দুনিয়ার জন্য, আরেক দল আখিরাতের জন্য। যারা শুধু দুনিয়া দুনিয়া করে, তাদের একটার মধ্যেই 1 2 3 4 5 7 8 ভোট, শুধু দুনিয়া। নেতৃত্ব দাও, রাজনীতি দাও, পেটেরটা দাও, ওইটারটা দাও, তারপরে হলো আরো দাও, আল্লাহ এইগুলি দরকার। ঠিক আছে, এগুলি দিচ্ছে, ভোট তো শুধু একদিকেই পড়ছে, এটা হলো জাহান্নামের ভোট। আর আমরা যেটা করি সেটা হলো কি, আমরা এই যে এখানে যারা আসছি, প্রত্যেকের কাজ আছে, ব্যবসা আছে, চাকরি আছে, কামাই আছে, রোজগার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঠিকানা আছে, সব আছে। এর পাশাপাশি আবার আমাদের ফজরও ছিল, জুমাও আছে, আবার দিনদারিও আছে, আবার আল্লাহ ভীতিও আছে। তার মানে শুধু দুনিয়া না, এর পাশাপাশি আমরা আখিরাতেরটাও করি। ফলে যদি আপনার আখিরাতের বুটটা বেশি হয়, তাহলে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ এটা বলেন যে দুনিয়া টোটাল মাইনাস করলে তুই জান্নাতে যাবি, আল্লাহ এটা বলেন নাই। সফলতার পথ আপনি বুঝেন, আল্লাহ এটা বলেন নাই যে যেই বেটা, যে খতিব সাহেব এত যে কথা কন, আপনি কি টাকা পয়সা কামাই করেন না, খান না, আপনার এটা নাই, চলেন না, সবই তো আছে দেখি, অসুবিধা নেই, আপনারও আছে, আমারও আছে। যখন দেখবেন এই দিকে বেশি ঝুঁকে গেছি, দিন কমে গেছে, দিনকে পিছনে, সামনে 2টা জিনিস, একটা হলো দিন আর একটা দুনিয়া। দুনিয়া ধরার জন্য প্রয়োজনে দিন ছেড়ে দিলাম, প্রয়োজনে দিন ছেড়ে দিলাম, তার মানে আমি প্রাধান্য দিলাম কোনটাকে? দুনিয়াকে প্রাধান্য দিলাম। ফলে যেহেতু এটা প্রাধান্য হয়ে গেছে, ঠিকানা জাহান্নাম। আর যদি এমন হয় 2টা কন্ট্রাডিকশন, এখন আমি যদি 2টার একটা ধরতে হয়, তাহলে দুনিয়া ছেড়ে আখিরাত ধরবো, তাহলে আপনার জন্য জান্নাত যত দুনিয়া থাকুক। আপনার 49% গুনাহ সহ জান্নাতে প্রথমেই, কয়েকদিন জাহান্নামে গিয়ে না, প্রথম, একদম প্রথম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথম জান্নাতে দিবেন, তখন যদি আপনার গুনার সংখ্যা হয় 49 আর সওয়াবের সংখ্যা হয় 51, তাহলে আপনি জান্নাতে যাচ্ছেন গুনাহ সহই, গুনাহ সহ। এটা আমার কথা না কিন্তু। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হবে সে কোথায় যাবে? আর যদি এর উল্টাটা হয়,
তাহলে জাহান্নাম। এর উল্টাটা হয়, যদি এটা হয় যে আমার দুনিয়ার জন্য, আমার পাওয়ারের জন্য, আমার ক্ষমতার জন্য, আমার এমপিগিরির জন্য, আমার কি বলে যে আকাটার চাটন দিতে হবে, তাও দিব। হম খত দিতে হবে, তাও দিব। হম রাষ্ট্র বিকাইতে হবে, তাও বিকাবো। জাতির 12টা বাজাইতে, তাও বাজাবো, তবু আমার এটা দরকার। তাইলে ঘোষণা দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি এইখান থেকে, এই ধরনের গাদ্দারের জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। প্রকৃত সফলতার পথ ও প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা কোন কোনগুলো দেখা যাচ্ছে? 1 নাম্বার প্রতিবন্ধকতা, দুনিয়া প্রীতি। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। যারা এটা করে তাদের ঠিকানা জাহান্নাম। মানে পেশায় গুছায় কইলে কইবেন যে খতিব সাহেব ঘুরাইছে গারাইছে। আচ্ছা ডাইরেক্ট কোরআন থেকে বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুন এটা একটা জাহান্নামের নাম অথবা একটা ধমক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যাদের টার্গেট হলো মাল জমা করা আর এটা কাউন্ট করা, গণনা করা, কত হইলো। আল্লাযী জামাআ মালান, মাল এটা একটা প্রতীকী শব্দ। এই মালের মধ্যে এভরি টাইপস অফ দুনিয়া ইনক্লুডস ইন মাল, ইন ওয়ার্ড মাল। যত পার্থিব সুযোগ সুবিধা সব এটার মধ্যে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সে এটার পিছনে এত কেন? ইয়াহসাবু, তার ধারণা, আন্না মালহু আখলাদা, এই মাল তাকে চিরস্থায়ী করে দিবে। এইটার কি ব্যাখ্যা বুঝছেন আপনি? দুনিয়ার কে এটা মনে করছিল যে আমার মাল সম্পদ হইলে আর কোনোদিনই আমি মারা যাব না? আপনি নমরুদের জিজ্ঞাসা করেন, ফেরাউনের জিজ্ঞাসা করেন, আবু জাহেলের জিজ্ঞাসা করেন, দাজ্জালের জিজ্ঞাসা করেন যে তোর যদি মাল সম্পদ হয় পুরা বাংলাদেশ তোরে দিয়ে দিই, তাহলে তুই কি মারা যাবি না? না, মারা যাব, এইটা সে বলবে। তাইলে এটার ব্যাখ্যা, এটা আপনি যেটা বুঝছেন এটা না। এটার ব্যাখ্যা হলো যারা মনে করে আমার দুনিয়া হইলে আমার অনেক কিছু হয়ে গেল, আই এম সাকসেড, এটা যারা মনে করে সেটাকে আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এবার আল্লাহ জবাব দিচ্ছেন আর উল্টাটা, কাল্লা, নেভার, কোশ্চিন কালেও না। এই ধরনের লোকগুলোকে লাইয়ুম বাজান না, অবশ্যই অবশ্যই উইল বি থ্রোন টু দা হেল। লাইয়ুম বাজান না ফিল হুতামা, হুতামায় নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কারে বলে জানো না? নারুল্লাহ, আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালের কথা বলে দিলেন। অন্য আয়াতে বললেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা খুব দুনিয়া এটাকে খুব বেশি পছন্দ করো। প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কিছু লোভ লালসা দিয়েছেন। এটা আমার অন্তরে আছে, আপনার অন্তরেও আছে। আমরা প্রত্যেকেই সকালবেলা দৌড়াই আমাদের কর্মক্ষেত্রে। কেন? কারণ হলো মাস শেষে আমার তো কিছু আইন কানুন লাগবে, চলতে হবে। ইসলাম এটা হালাল করে নাই, ইসলাম এটা আপনার জন্য ফরজ করেছে। এগেইন, ইসলাম আপনার জন্য দুনিয়া কামাই করা শুধু হালাল করে নাই, ইসলাম আপনার জন্য এটা কি করেছে? ফরজ করেছে। দলিল কোরআনের আয়াত, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। জুমার নামাজ শেষ, মসজিদে বসে থাকো কেন? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বেরিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এইবার টাকা পয়সা কামাই করার জন্য মাথার গাম পায়ে ফেলো। নবীজি বলে দিলেন কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজ নামাজ শেষ করছো, এবার হালাল জীবিকার জন্য মাথার গাম পায়ে ফেলা, এটা দ্বিতীয় আরেকটা ফরজ। হ্যাঁ, তবে ওইটার মধ্যে যে ঢুকে যাবেন, তখন ঢুকে গিয়া কারে মারা লাগবে, কারে ঠগাইতে হবে, কোন দিক দিয়ে আনতে হবে, হালাল নাকি হারাম, কোনো কিছু বুঝবেন না, সেটা না। এটার জন্য কিছু টার্মস এবং কন্ডিশন আছে। হাদিরানে মাজলিস, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে 2 ভাগে ভাগ করেছেন, এক দলকে দুনিয়ার জন্য, আরেক দলকে আখিরাতের জন্য। এই দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য যেটা করেছেন, মানে হলো একদল দুনিয়ার পিছনে ছুটবে তো ছুটবেই, কোনো বাজ বিচার, নীতি, নৈতিকতা, ইথিক্স, আখলাক, ক্যারেক্টার এগুলি কিছুই থাকবে না। এমনিতেই দীর্ঘদিন আলোচনা করেছি, উই আর ক্যারেক্টার লেস নেশন, উই বাংলাদেশিস আর মোস্ট অফ আস ক্যারেক্টারলেস। ক্যারেক্টারলেস, আমরা 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 চরিত্রহীন জাতি। আমরা চরিত্র মানে খালি ওইটা না,
এটাই সো ওয়াইড এন্ড ব্রড। আমাদের এটা নাই, আমরা ক্যারেক্টারহীন। তো যদি নীতি নৈতিকতা এগুলো না থাকে, আর বাধাহীন বাস বিচারহীন দুনিয়ার পিছনে দাবিত হওয়া, এইটা হইল প্রকৃত সফলতার প্রথম অন্তরায়। প্রকৃত সফলতার প্রথম অন্তরায় কি? এই দুনিয়া, অতিরিক্ত দুনিয়া প্রীতি। যে কোনো ভাবেই দুনিয়া লাগবে। কেন এত দুনিয়া লাগবে? এই দুনিয়াতে আপনি কি করবেন? এই দুনিয়া কি কেউ নিয়ে যেতে পেরেছে? নবীজি আমাদেরকে দুনিয়ার কথা শিখাইলেন। ইয়াকুলুন নাসু মালি মালি, মানুষ খালি বলে আমার মাল আমার মাল। আর বেটি মাল দিয়ে কি করবি? ইন্নামা মিন মালিহি সালাস, তার মাল হলো মাত্র তিনটা, যেটা পয়রা ছিঁড়ে ফেললো, আর যা খাইয়া পচাইয়া ফেললো দুইটা, ওয়ামা কাদ্দামা ফাখার, আর যা আখিরাতের জন্য পাঠাইয়া দিল, দান সৎকার করলো। এই তিনটা তার, আর এই তিনটা ছাড়া আর একটাও তার না। নবী আর একটা হাদিসে বললেন যে মালি ওয়ালিদ দুনিয়া, আমি দুনিয়া দিয়ে করি কি? আমি দুনিয়া দিয়ে করবোটা কি? ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম, আমার এবং তোমাদের উদাহরণ হলো কামাসালি রাকিব, ওই পথিকের মতো, ইস্তাযাল্লা শাজারাতান, যে একটা গাছের নিচে বসছে, যাচ্ছিল, দীর্ঘ পথ চলছে, গরমাক্ত গরম টায়ার্ড, বট গাছের নিচে বাতাস বইছে, বৈশা একটু শরীরটা ঠান্ডা করছে, শরীরটা এনার্জি ফিরে আসছে, হয়তো একটু পানি পান করছে, দিছে আবার রওনা, বাড়িতে যাইতে হবে। তো আমাদের বাড়ি তো আল্লাহ জানাই দিয়েছেন, জান্নাতি যাওয়ার বাড়ি, জান্নাতে যেতে হবে। শুধু তারাই যেতে পারবে না যারা খুরি ধরে যেন আমরা জান্নাতে যাব না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে, যদি না চাস তাহলে তো তাদের একটা জায়গায় নিতে হবে, ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। ওই জায়গাটার নাম জাহান্নাম। নবীজি হাদিসে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আমার উম্মতের সবাই। আলহামদুলিল্লাহ, তো ঠিক আছে, পরে আবার একটা নাউজুবিল্লাহ আছে। হ্যাঁ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এরপরে নবীজি বলেন ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি বাদে। হ্যাঁ, তারা বাদে যারা জান্নাতে যেতে চায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, এমন গাধা কে জান্নাতে যাইতে চায় না? নবীজি বলেন চাওয়া কারে জানো? মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীর আনুগত্য করলো, আমার আনিত বিধিবিধানগুলো গ্রহণ করলো, মেনে নিল, সে জান্নাতে যেতে চাইলো, জান্নাতে যাবে। আর যেগুলি প্রত্যাখ্যান করলো, বোঝা গেল সে জান্নাতে যেতে চায় না, ফলে তার জান্নাতে যাওয়া হবে না, জান্নাতে যাওয়া হবে না। হাদিরিনে মাজলিস, সম্মানিত ভাই বোনেরা, প্রকৃত সফলতা আগেই ব্যাখ্যা করেছি। প্রকৃত সফলতা একজন মানুষের দুনিয়াতে না, এই সফলতা হলো আখিরাতে, এবং সেটা হলো জান্নাত পাওয়ার মধ্যে। দুই একটা পথ আর দুই একটা প্রতিবন্ধকতা আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ এখানে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে প্রকৃত সফলতা জান্নাত তুমি যেটা পেতে চাও, সেটার জন্য তোমাকে দুইটা কাজ লাগবে। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে। ও ও এবার তো ঈমানের প্রসঙ্গ। ঈমান, ঈমান কাকে বলে? ঈমানের যে বিষয়গুলো আছে, আগেও বলছিলাম যে ঈমান এমন একটা টার্মসের নাম, এটা পারফেক্ট হইতে হয়। এইখানে লেকিং এর কোনো সুযোগ নাই। গাড়ি চালাইতে গেলে রং টং নাই, অসুবিধা নাই, ব্রেকটা পারফেক্ট হইতে হবে, ব্রেকটা পারফেক্ট হইতে হবে, নাইলে আমও যাবে চালাও, নিজেও মরবেন আরেকটাও মারবেন। তা ঈমানটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই সব কটা লাগবে। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৯টা শাখা আছে,
তার মধ্যে একটা শাখার কথা নবীজি বললেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো লজ্জা। যার লজ্জা নাই তার ঈমান নাই। আমরা লজ্জা মানে কি মনে করি জানেন? যে হাফ প্যান্ট পরছে, পড়ছে তো ঠিকই আছে, মানে আমাদের লজ্জাটা এত লিমিটেড। হ্যাঁ, খালি এইটুকুনের মধ্যে লজ্জা। আপনি যে একটা হারাম কাজ করছেন, আপনি যে একটা নির্লজ্জতার পিছনে হাঁটছেন, আপনি যে 2 নম্বরই করছেন, এই সবগুলো নির্লজ্জতার এগুলি নাই থাকলে, লজ্জা থাকলে আপনি এই কাজগুলো করতে পারতেন না। নবীজি বলে দিয়েছেন, ইদা ফাতাকাল হায়াউ ফাসনা মা শিতা। লজ্জা যখন হারিয়ে ফেলেছ, যা খুশি তাই করতে পারো, যা খুশি তাই করতে পারো। ফিরে আসি, প্রকৃত সফলতা পথ ও পাথেয়। পথ কাকে বলে? পথের 1 নম্বরটা হলো ঈমান। 1 নম্বরটা কি? ঈমান। আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে দিয়ে দিয়েছিলেন, আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে দিয়ে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা হইলাম সবচেয়ে বেশি কপাল পোড়া। কারণ কি? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানাইলেন, বাবা মারে সেখানে রাখলেন। জান্নাতে যাওয়ার 1 নম্বর পথ ঈমান, সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহনত ছাড়া দিয়ে দিলেন। এমন কপাল পোড়া, সেই ঈমানটা পর্যন্ত আমরা প্রত্যাখ্যান করে, ঈমানটাকে কলুষিত করে আল্লাহর সাথে এমনভাবে চ্যালেঞ্জ ছড়ছি যে আল্লাহ আপনি চাইলেও আমি জান্নাতে যাচ্ছি না, জান্নাতে যেতে চাই না। কপাল পোড়া হিন্দু না, আবার কপাল পোড়া খ্রিস্টান না, বৌদ্ধ না, ইহুদি না। কারণ আল্লাহ তাদেরকে ঈমান দেনই নাই, ঈমান দেনই নাই। আফসোস কার? যেই লোকের মাছ ধরা পড়ে নাই, মাছ পায় নাই, উঠে নাই মাছ, এটা আফসোস কার? বিশাল বড় মাছটা ধরছিলাম, হ্যাঁ, পরে পানির উপর উঠে এসে একটু কিনারেই রাখছি, পরে লাভ দিয়ে পানিতে গেছে গা। এই বুকের মেকানো করলে আর কি ভিতরে যাইতি, আরে আমার মাছটা গেছে গা, এটা আফসোস। কপাল পোড়া, সবচেয়ে বেশি কপাল পোড়া হইলো মুসলমানরা। আল্লাহ যাদেরকে ঈমান দিলেন, আর সে তার ঈমানটা কলুষিত করে, নষ্ট করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেরকম জাহান্নামে যায়, সেও কোথায় গেল? জাহান্নামে গেল। একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা যেহেতু তাদের ঈমান নাই, আখলাক নাই, ধর্মীয় এরকম বাধ্যবাধকতা গুলো নাই, সেই জন্য সে তার জীবনকে যেমনে খুশি এমনি এনজয় করে, এরপরে কোথায় গেল? জাহান্নামে গেল। আর আপনি কপাল পোড়া, নামাজও পড়লেন, আবার টুপিও লাগাইলেন, আবার কত রকম কত কিছু করলেন, এরপরে আপনিও তাদের সাথে কোথায় গেলেন? জাহান্নামে গেলেন। হ্যাঁ, আপনি হলেন সবচেয়ে বড় কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আবার ফিরে আসি, হাদারান মাজলিস, প্রকৃত সফলতার পথ আলোচনা করছিলাম। পথ, 1 নম্বর পথ হল ঈমান। 1 নম্বর পথ কি? আল্লাহ ঈমান দিয়েছেন, আল্লাহর রাস্তে ঈমানটা জানেন, ঈমানটা স্টাডি করেন। ঈমান ইজ নট পার্মানেন্ট ব্যবস্থা, নট দ্য নেম অফ পার্মানেন্ট ব্যবস্থা, যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি মানি আমার পার্মানেন্ট ঈমান, এরকম না। অজু যেরকম, পায়খানা করলে অজু, পেশাব করলে অজু চলে যায়, বায়ু নির্গত হইলে অজু চলে যায়, ঘুমায় গেলে, বেহুশ হয়ে গেলে অজু চলে যায়, যেরকম অজু চলে যায়, আপনার ঈমান ওইভাবে চলে যায়। ঈমান 3টা জিনিস দিয়া হয়, আমার দিকে বুঝেন। ঈমান হয় অন্তরের বিশ্বাস দিয়া, বিশ্বাসে ঘাটতি হইলে ঈমান চলে যায়। ঈমান হয় মুখের স্বীকৃতি দিয়া, উল্টাপাল্টা কিছু করলে ঈমান চলে যায়। ঈমান হয় আমল দিয়া, উল্টাপাল্টা আমল করলে ঈমান চলে যায়। 3টা দিয়া হয়। আর 3টা বাদে লেখি হলে কি? বিল্ডিং বানাইছেন 3টা দিয়া, রড সিমেন্ট ইটা, হ্যাঁ, রড না, বাঁশ ঢুকাইছেন, বিল্ডিং টিকবে না। আমাদের দেশে পারে তো মানুষ, বাঁশ দিয়েও করতে পারে, মাশাআল্লাহ। এটা কি মনে করেন আপনি? সেই রকম বালু দিছেন, বালু কি দেন নাই, সিমেন্ট দেন নাই, দিছেন ধুলা। তো এটা তো ধরবে না, টিকবে না, এই বিল্ডিং টিকবে না। একটু ধাক্কা লাগলেই কয়েকদিন পরে এমনি দেখবে নিজে নিজে কইসা পড়ে যাচ্ছে। ও ভাই, কি কন আপনি মুখ দিয়া, এগুলি কি কন এগুলি? হ্যাঁ, এমন কোন একটা কথা যদি মুখ দিয়ে উল্টা পাল্টা বের হয়, তাহলে ঈমান চলে যায়। নবীজির হাদিস শোনেন, নবীজি বললেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন, একজন বান্দা কালিমা মানে কথা, কালিমা মানে কি? একটা কথা বলে, একটা কথার কারণে ইউলকা ফি নারি জাহান্নাম, এক কথার কারণে
জান্নাত থেকে টেনে বের করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। কি কইলিটা কি? আল্লাহ কোরআনে বললেন, যুদ্ধ থেকে ফিরতেছিল কয়েকজন, একটু ঠাট্টা মস্করা করছে, তারা মদিনায় পৌঁছার আগেই আল্লাহ ওহী নাজিল করছেন। নবী যে তাদেরকে ডাক দিলেন, ডাকতে জিজ্ঞাসা করলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হ্যাঁ, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে তারা জবাব দিবে, ইয়া রাসূলুল্লাহ অনেক লম্বা পথ, না পথ শেষ হয় না, তো সেই জন্য এমনি একটু দুষ্টামি করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে আসতেছিলাম আর কি, নাথিং এলস, এইটুকুনি। এবার আল্লাহ বললেন, নবী আপনি তাদেরকে বলেন, কুল আবিল্লাহি, আল্লাহকে নিয়ে, ও আয়াতিহি, ধর্মীয় বিধিবিধান নিয়ে, ও রাসূলি, রসুল নিয়ে, কুনতুম তাস্তাহজিউন, ঠাট্টা মস্করা করতেছিলে, লা তা'তাযিরু, আর উযর পেশ করা দরকার নাই, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, কদ কাফারতুম বাদা ঈমানিকুম। বাদা মানে বাদে, বাদ তো আরবি শব্দ, আমরা আইন কইতে পারি না সেজন্য বাদে বলি, ডাইরেক্ট আইন নেই। বাদ আরবি শব্দ হলো বাদ। হ্যাঁ, আগে ঈমান ছিল, ওই ঠাট্টা মস্করার পরে ঈমানটা চলে গেছে। কথা দিয়ে ঈমান চলে যায়, কথা দিয়ে ঈমান চলে যায়। শরিয়া নিয়ে যে কোনো কথা কইেন না, কোরআন নিয়ে যে কোনো কথা কইেন না, ধর্ম নিয়ে যে কোনো কথা বললেন না, কথার কারণে ঈমান চলে যায়। কত মানুষ ঈমান চলে গেছে। সমাজের আরো কিছু বাস্তবতা আছে আমি বলি। আমাদের এই সমাজে, এই যে আপনি ঢাকা সহ অন্যান্য জায়গায় এরকম পাবেন, অন্তত 10% ফ্যামিলি, হ্যাঁ, তাদের তাদের কি, তারা যে একসাথে সংসার করতেছে, হ্যাঁ, এটা তাদের সংসার নাই। হাজবেন্ড ওয়াইফ বহুবার সারাসারি, তালাক, ডিভোর্স দিয়ে তারপরেও থাকতেছে। তারা মনে করতেছে আমি কিচ্ছু হয় না। এরকম কত মানুষ আসে, পরে যখন বিধান দেই পরে ঘুরে অন্য দিতে চলে যায়, আর আসে না। এটা সত্য, আমি ডাটা কালেকশন করে জেনে বুঝে তারপরে বলছি। ঠিক এরকম অনেকে মনে করতেছে আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমি তো জুব্বাও গায়ে দিই, রুমালও গায়ে, কি বলে যায়, টুপিও পরি, তাসবিও লাগাই, এটা সেটা করি। আল্লাহর রাস্তে বলছি তুমি খামাখা এগুলি করা দরকার নাই, আরো খারাপ করতে থাকো, ইউর ডেস্টিনেশন টু জাহান্নাম। যতক্ষণ ইমান ঠিক না করতেছো, ইমান ঠিক করা ছাড়া, আগে হইলে ইমান, ফাউন্ডেশন ছাড়া তুমি 10তলা বিল্ডিং করতে পারবা না। জান্নাতে যাওয়ার আপনি ফাউন্ডেশন ছাড়া খালি আমলে চলে করবেন। আমলে চলে মুসলমানরা বেশি করে নাকি অমুসলিমরা বেশি করে? অমুসলিমরা বেশি করে। আপনি কি পরিমাণ চ্যারিটি কাজ করেন, তারা অনেক বেশি চ্যারিটি কাজ করে, বহুত মানুষ আছে। আপনি খ্রিস্টান হসপিটালে গিয়ে দেখেন, তারা রুগীর যে সেবা শুশ্রূষা করে। এর উল্টা আপনি মুসলমান ডাক্তার নার্সদের কাছে যান, একটা শব্দ প্রযোজ্যের জন্য, এটা হলো সারাল। তাহলে ওদের তো এগুলি ভালো আছে, অনেক ভালো আছে, মিথ্যা প্রতারণা নাই, কিন্তু কোনো কাজ হবে না, কারণ তাদের ফাউন্ডেশন নাই। ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। আবার ফিরে আসি, আমি আমার ওই পয়েন্টে আছি। প্রকৃত সফলতা জান্নাত পথ কি? 1 নম্বর পথ ইমান। 1 নম্বর পথ কি? ইমান। ইমান আল্লাহ আমাদেরকে দিয়ে দিছেন, জোর করে আল্লাহ দিয়ে দিছেন, অথবা নিজ অনুগ্রহে দিয়ে দিছেন। নবীর বংশেরও না, চেষ্টা সাধনও করি নাই, গবেষণাও করি নাই, টাকা দিয়েও কিনি নাই, মাথার গাম পায়ে ফেলতে হয় না। যাই হোক, আমরা সৌভাগ্যমণ্ডিত, আল্লাহ ইমান দিয়েছেন। তবে আমরাই আবার কপাল পোড়া, যারা এই ইমানটাকে কি করে ফেলে, কলুষিত করে ফেলে। কি করে? নবীজি যেমন বলে দিলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতা'আল লাইলিল মুজলিম, বেশি করে আমল করে দ্রুত মৃত্যুর দিকে গিয়ে চলো। হ্যাঁ, এমন ফিতনা আসবে, যেই ফিতনা হবে রাতের আধারের মতো। রাত যত গভীর হয়, অন্ধকার তত বাড়ে। কিয়ামত যত কাছে সন্নিকটে আসবে, ফিতনা তত বাড়তে থাকবে। এমন অবস্থা হবে, ইয়াবিউ আহাদুকুম ইয়াবিউ বাইউন, ইংরেজিতে বলে বাই, বিইউআই, বাই, এটা আরবি শব্দ। ইংরেজিতে বলে কট, সিউটি কট, আরবিতে এইটাই বলে কত, কত। হ্যাঁ, ওইটাকে কাট বলে। ল্যাঙ্গুয়েজ গুলো একটা আরেকটার সাথে, এগুলো আল্লাহর বানানো ল্যাঙ্গুয়েজ। ইয়াবিউ আহাদুকুম, এই শব্দ বিশ্লেষণের জন্য করলাম, যাতে আপনি ভালো করে গ্রহণ করেন। ইয়াবিউ আহাদুকুম, তোমাদের একজন বিকিয়ে দিবে, হ্যাঁ, বিক্রি করে দিবে। ইয়াবিউ আহাদুকুম দীনাহু, তার দিন, তার ঈমান,
ইয়াবিউ আহাদুকুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া কালিল। ফিতনায় পড়ে সে যৎসামান্য দুনিয়ার স্বার্থের কারণে সে তার ঈমান, দ্বীন, তাওহীদ, নাজাত, জান্নাতের পথ, প্রকৃত সফলতা বিক্রি করে দিবে, ফলে জাহান্নামে যাবে, ফলে জাহান্নামে যাবে। আমার যদি 127 কোটি টাকা আমার অ্যাকাউন্টে দিতে পারেন, তাহলে আমি একজনের গুলি করে মারতে পারবো, বুঝেন না? তাইলে কি হইল? এই যে প্রতিবন্ধকতা এইখানে। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে এক ব্যক্তি কোন মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার আর জান্নাতে যাওয়া হইল না, চিরস্থায়ী ভাবে জাহান্নামে। তার কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, তার উপর আল্লাহর গজব, তার উপর আল্লাহর লানত, ওয়া আদালাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য আযাব আযীম রেডি করে রেখেছেন। হাদিরের মধ্যে আবার ফিরে আসি, ডিটেইলস হবে না, সময় নাই। তাইলে জান্নাতের এবং প্রকৃত সফলতার 1 নাম্বার বিষয় পথ যেটা, সেটা হলো ঈমান। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহর কাছে আসুন, তৌফিক চাই। আল্লাহ, তুমি তো আমার পছন্দ করে ঈমান দিছো, অতএব আমি যেন আমার ঈমান ধরে রাখতে পারি, আমার ঈমান যেন বিকে না দেই, আমার দুনিয়া যাক, আমার দুনিয়া যাক। আপনি মনে করেন যাদের কিছুই হইল না, ধরেন জন্মের পর থেকে রাজ সিংহাসনে থাকলো, 100 বছর হায়াত পেল, 100 বছর প্রেসিডেন্টগিরি করলো, 100 বছর প্রেসিডেন্ট ছিল, এরকম ইতিহাস আমরা খুঁজেই পাই না। 100 বছর সেই আগের যেটা বাদশাহ জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম, সেইগুলি বাদ দেন। এই যে বর্তমান যুগে মানুষের হায়াতি 60-70-এর মাঝামাঝি, এরপরে তার একটা শৈশব যায়, ক্ষমতা আসার পরে প্রতিদিনই ক্ষমতা যায়। হ্যাঁ, ক্ষমতা আসার পর প্রতিদিনই ক্ষমতা চলে যায়। কোন মানুষ যদি 100 বছর ক্ষমতায় থাকে, আরামেই থাকে, তার লাস্ট রেজাল্ট কি? ডেথ, হ্যাঁ, মৃত্যু, মারা যাবে। তাহলে এইটারে ওরকম মনে করার যে না, সর্বনাশ, ভাই মরেই যাব। অতএব আমি আমার মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো, কিন্তু আমি আমার ঈমানকে ত্যাগ করতে পারবো না। এইটা যদি আদর্শ হয়, তাহলে আল্লাহর কাছে কল্যাণ পাবেন। আর যদি এরকম ঈমানদার আপনি হন, আপনার ঈমান যদি এরকম হয় যে একটু স্বার্থের জন্য আমি আমার ঈমান বিকায় দিতে পারি, তাইলে আপনি হলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের চাইতেও নিকৃষ্ট। কারণ আল্লাহ আপনার ঈমান দিয়েছিলেন, ঈমানটা কি করে দিলেন? বিকায় দিলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, আমিন। একটা প্রতিবন্ধকতা আজকে আলোচনা করবো, যে আয়াত ধরেছি ওই আয়াত, না দুইটা, আজকে ইনশাল্লাহ দুইটা। 1 নাম্বার বললাম ঈমান, 2 নাম্বার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া আমিলুস সালিহাত। যারা সৎকর্ম পরায়ণ হয়, সৎকর্ম কাকে বলে, কত রকম আলোচনা নাই, ভালো কাজ, আরেকদিন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি সব ভালো কাজ। সুন্দর হইতে ব্যবসা পরিচালনা করা, তাকওয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা, মানুষের জন্য, জাতির জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য নির্বাচন করা, এইটাও কিন্তু আমলে সালেহ। এটাও কি আমলে সালেহ? একই জিনিস। আপনি বিয়ে শাদী করে মানুষকে ওলিমা খাওয়াইয়া, মহিলাটাকে মোহর দিয়া, খেজুর ছিটাইয়া দিয়া, ঘোষণা দিয়া আরেকটা মেয়েকে আপনার ঘরে উঠাইছেন, এইবার আপনি তার সাথে যত বেশি সময় কাটাবেন, আপনার আমল নামায় তত বেশি সওয়াব জমা হবে। এক যুবক হাইসা কয়, আল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে থাকবো, এটা তো সওয়াব। নবীজি তো কৌশলী ছিলেন, সেই রকম আল্লাহ তাকে হিকমত দিয়েছেন। ডাইকেন না বলেন, ও যুবক, এই কাজটাই যদি তুমি তোমার স্ত্রীর সাথে সম্পাদন না করে বেগানা মহিলার সাথে করতে, তাহলে কি হতো? এবার তো যুবকের বুঝে আসছে, গুনাহ হইতো। নবীজি বললেন যে তুই ওই গুনায় যাও নাই, সেই জন্য আল্লাহ তোমার সওয়াব দিবেন। যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বোঝা হয়ে গেছে। একই কাজ, মানে কি? একই কাজ। অজু করে নামাজ পড়লেন, ইবাদত। অজু ছাড়া নামাজ পড়লেন, কাফের হয়ে গেলেন। ইচ্ছা করে করছেন তো, নামাজই পড়ছেন। বিষয় ওইটাই, একটা জিনিসই। ওই যারা বিয়া শাদী করে একটা মেয়ের সাথে থাইকা যেইভাবে এনজয় করে, বিবাহ ছাড়াও মানুষ এরকমই করে, কাফেররা বুঝে না, এই একই জিনিস। আপনি যদি ওইটা হন, তাইলে কাফের মধ্যে একই কাজ। আমলে সালেহ হলো
আল্লাহ যদি খালি আমলে সালেহ নামাজ রোজা হজ যাকাত দিতেন তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেন না যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমি জিন ইনসানকে শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে শুধু ইবাদত কই নাই তো, ফজর থেকে জোহর পর্যন্ত 8 ঘন্টা গ্যাপ, ইবাদত নাই তো। আল্লাহ দেখাই দিয়েছেন এই সময়ের মাঝখানে ব্যবসা করবা ইবাদত, খানা খাবা ইবাদত, ঘুমাবা ইবাদত, রাষ্ট্র পরিচালনা করবা ইবাদত, সব ভালো কাজ, নির্বাচন করবা ইবাদত। যেহেতু আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা ছাড়া আমরা অন্য উপায় নাই, বিদায় এটা কোজ আপনি কইবেন যে না এটার সাথে আমরা নাই, যারা বলে যে না এটাতে নাই, তা আপনি কি করবেন? হ্যাঁ, আরেকদিন আলোচনা করবো এটা নিয়ে। প্রকৃত সফলতা, পথ ও প্রতিবন্ধকতা। 1 নম্বর পথ ঈমান, এটার যৎসমান আলোচনা করেছি। 2 নম্বর আমলে সালেহ, ওয়াইড এন্ড ব্রড, যে কোনো কাজ করবেন, 2টা শর্ত যদি ফিল আপ হয় তাহলে এটা আমলে সালেহ। কাজটা হইতে হবে কার জন্য? 2 নম্বর কাজটা হইতে হবে নবীর তরিকায়। এই 2টা ফিল আপ হইলে তাইলে এটা আমলে সালেহ। তাইলে রিজাল্ট কি? আল্লাহ জান্নাতে দিবেন, মানে ইউ আর সাকসেস গেল। এটা এইটারই একটা শাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নারু আমামা রাব্বিহিমা। আল্লাহর সামনে জান্নাত জাহান্নাম ঝগড়া লাগলো। জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করে। ইহতাজ্জু ঝগড়া করা। কোরআনে আল্লাহ বললেন ওয়াহাজ্জাহু কওমু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া কাদ হাদান। ইব্রাহিমের সাথে তার কওম ঝগড়া শুরু করলো। ঝগড়া লেগে এইবার উগ্রতা নিয়ে জাহান্নাম বলছে ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন। ও জান্নাত শুনে রাখো, সব এলিট শ্রেণী, বিগ ফিগারস, ভিভিআইপি লোকজন, পরাক্রমশালী লোকজন, অহংকারী লোকজন, জাব্বার মুতাকাব্বির, এই 2টা শব্দ, এটার ব্যাখ্যা করলাম এতক্ষণ। জাব্বার মুতাকাব্বির, জালিম। জাব্বারের এক অর্থ হইল জালিম, জাব্বারের এক অর্থ হইল ক্ষমতা দেখায়, জাব্বারের এক অর্থ হইল মানুষ অত্যাচার করে, জাব্বারের এক অর্থ হইল চোখ গরম করে, জাব্বারের এক অর্থ হইল দেখাই দেবো কিন্তু, এগুলো হলো জাব্বার। হ্যাঁ, ওয়াল মুতাকাব্বিরুন তাকাব্বুর, অহংকার। জাহান্নাম বলছে ও জান্নাত শুনে রাখো, যত বিগ ফিগার, অহংকারী, দাম্ভিক, জালেম, বড় বড়, যারা নিজেরা মনে করে আইয়াম, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই ধরনের বড় বড় মানুষ একটারও তুমি পাবা না। আমি জাহান্নাম এরকম বড় বড় সবাই আমার পেটের ভিতরে ঢুকাইয়া নিব। এবার জান্নাত জবাব দিচ্ছে ঠিক আছে, বিগ ফিগার, অহংকারী, দাম্ভিক, বিগ বস, এদেরকে তো তুই নিলি, আমার কোনো আপত্তি নাই, দিয়ে দিলাম। তবে শুইনা রাখ, বিনয়ী শ্রেণীর যারা নিজের ছোট্ট মনে করে, যারা মনে করে আমি আল্লাহর বান্দা, আমার পরিচয় গোলাম, আমার পরিচয় গোলাম, যারা মনে করে আমার এই ভাই আমার চাইতে ভালো হইতে পারে, আল্লাহ তাকে পছন্দ করে ঈমান দিয়েছেন, মানুষকে যারা মানুষ মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে না, এই ধরনের ছোট ছোট মানুষ যারা, একটারেও তুই জাহান্নাম পাবি না। এদের সবাই আমি জান্নাত আমার পেটের ভিতরে ঢুকায় নেব। সফলতার পথ, প্রকৃত সফলতা পথ, পথ কোনটা? নিজেরে একটু ছোট মনে করেন, বাইরের না, বেশি বাড়লে বাতাসে বাইয়ে ফেলে। বহুত লম্বাটারে ভাঙছে, পরে ভাঙতে কতক্ষণ লাগবে বেটা? হ্যাঁ, বাড়বেন জাহান্নামে যাবেন, এইটা প্রতিবন্ধকতা। নিচে হবে জান্নাতে যাবেন। দিস ইজ ওয়ে, দিস ইজ পথ। প্রকৃত সফলতার পথ কি? তাহলে 3টা আলোচনা হয়ে গেল, অথবা একটা আরেকটার শাখা। আমলে সালেহের একটা হইল নিজের কি মনে করা, হ্যাঁ, বিনয়, ছোট মনে করা, এটা জান্নাতে। আর প্রতিবন্ধকতা কোনটা? অহংকার, গার টান করা, এটা হলো একটা প্রতিবন্ধকতা। আর সর্বশেষ একটা প্রতিবন্ধকতা, ওই যে আয়াতের এক অংশ রেখে আসছি ওইটা, তাহলে আজকে শেষ। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আন-নার জাহান্নাম, জাহান্নাম কাদের ঠিকানা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথম এক শ্রেণীর কথা নিয়ে আসলেন, আল্লাযীনা কাফারু, যারা কাফের তারা জাহান্নামে যাবে ডাইরেক্ট।
আর কারা? ইয়াতামাত্তাউন, যারা এনজয় করে। যারা কি করে? আরে আমরা এনজয় করে সব পাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এনজয়ের জন্য টার্মস কন্ডিশন, উইথ টার্মস কন্ডিশন আপনি সব পাবেন, উইদাউট টার্মস কন্ডিশন জাহান্নামে যাবেন। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এনজয় করে জানোয়ারের মতো, খাওয়া দাওয়াও করে জানোয়ারের মতো। জানোয়ার হ্যাজ নো এনি মূলনীতি, কোনো ইথিক্স, কোনো ক্যারেক্টারিস্টিক্স, কোনো রুলস, কোনো রেগুলেশন, কোনো কিছু জানোয়ারের নাই। হালাল নাই, হারাম নাই। জানোয়ার কি না করে? জানোয়ার পায়খানার মধ্যে মুখ দেয় নাকি দেয় না? দেয়। গরুর বাছুর যদি ষাঁড় বাছুর হয়, বড় হওয়ার পরে মাঠে যখন বিচরণশীল হয়, তখন কোনটা তার মা আর কোনটা তার বোন সেই বাছ বিচার করে নাকি? তো যারা এইভাবে দুনিয়ার ক্ষেত্রে কোনো বাছ বিচার নাই, জানোয়ারের মতো যারা এইভাবে যারা এনজয় করে, দুনিয়ার পিছনে লাগে, ওয়ায়াকুলুন, আর খাওয়া দাওয়া করে। প্রতীকী শব্দ কোরআন ছোট্ট, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত ঢুকাইছেন, এক একটা অনেক লম্বা ব্যাখ্যা। অর্থাৎ যারা দুনিয়ার পিছনে এমনি চলে, জানোয়ারের যেরকম মূলনীতি নেই, তারও কোনো মূলনীতি নাই। যে কোনো বাই এনি মিনস আমার আই মাস্ট রিচ দেয়ার, দিস ইজ মাই গোল, এইটা যাদের হয়, আল্লাহ বলে দিলেন আন্নারু মাসওয়াল্লাহুম, তাদের ঠিকানা হইলো জাহান্নাম। এইটা হইলো প্রকৃত সফলতার অন্তরায়। হাদিরিনে মাজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই বোনেরা, সকল ইবাদতের নেপথ্যে, আমার আপনার জীবনের সকল অ্যাক্টিভিটিসের নেপথ্যে একটাই, সেটা হইলো কি? আখিরাতে যেন নাজাত পাই, জাহান্নামে যেন যেতে না হয়, জান্নাতে যেন যেতে পারি। যে জান্নাতে গেল, ওরে আল্লাহ ফাকাদ ফাজা, ফাকাদ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, সে সফলতার মঞ্জিলে মকসুদে পৌঁছে গেল। ওইটা পাইতে হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মূলনীতি দিয়েছেন, মানতেই হবে। ছিলাম না পৃথিবীতে, এসছি আল্লাহর প্ল্যানে, আমাকে বানিয়েছেন, আমার স্ট্রাকচার, আমার রূহ, যাবতীয় সব কার দেওয়া? আল্লাহ। আল্লাহ তার ইচ্ছায় পাঠিয়েছেন, টার্গেট হীন নয়। আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে দিয়েছেন, তোর জন্ম এবং মৃত্যু আমি সৃষ্টি করছি একটা জিনিস দেখার জন্য, তোর আমল অ্যাক্টিভিটিস কি হয়। এরপরে আমরা থাকবো না, চলেও যাব আল্লাহর ইচ্ছায়। কোথায় মারা যাব আল্লাহ জানেন, কখন মারা যাব আল্লাহ জানেন, কিভাবে মারা যাব আল্লাহ জানেন। তাতে আমি কিছুই জানি না, আসার পিছনে আমার কিছুই নাই। হ্যাঁ, তারপরে হলো কে বলতে পারবে এটা যে আমি ছেলে বানাবো, এবার আমার আমার ছেলে বানাবো, আমি বানাই নিবো আমার মতো করে, বানাইতে পারবেন? কত মানুষ এরকম। আপনি কি মনে করেন আপনার সাথে শক্তি সামর্থ্য কম? আল্লাহ বাচ্চা কাচ্চা দিচ্ছে না, দেখি সে বানাইতে পারবে নাকি? এটা জোর করার বিষয়। তাহলে আসা যাওয়া সব আল্লাহ। মাঝখানের অল্প একটু সময় আল্লাহ একটু স্বাধীনতা দিচ্ছেন, একেবারে একেবারে বলগাহীন, লাগামহীন, এরপরে এত দাম্ভিক, এত অহংকারী, এত এরকম হয়ে যায় না। হয়ে গেলে আল্লাহ স্বাধীনতা দিবেন, কি হবে? হবে এইটাই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কপাল দিছিলেন, নিজের কপাল নিজেই পুরাই ফেললেন। ফলে কি হবে? আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করছিলেন, জান্নাতে না গিয়ে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদিরিনে মাজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, রজব মাস, আসুন প্রস্তুতি নিতে শুরু করে দেই। রজবের পরেই শাবান, শাবানের পরে রমাদান, মহান অতিথি এবাদতের মাস আসছে, সকল এবাদত সেখানে একত্রিত হয়। এখন থেকে আমার আপনার প্ল্যান প্রোগ্রাম হবে রমাদানকে ঘিরে। রমাদানের মুখ্য বিষয় কোরআন। কোরআন ধরুন, কোরআন পড়তে শুরু করে দিন, কোরআনের পারদর্শিতা অর্জন করেন। আর আমরা তো মাশাআল্লাহ এত ভালো মানুষ, রমজান আসলে কোরআন পড়ি আমরা। 11 মাস না পড়লে তোমরা রমজানে কোরআন পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ই'লামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা ওয়া আওজাদানা মিনাল আদম, লাম নাকুন শাইআ ওয়া লান নাবকা শাইআ।